একটা বট গাছের ঘটনা। গ্রামে ছিল ছোট্ট একটা বট গাছ। সেই বট গাছটির নিচে কেউ কখনো বসতো না, বাতাসও খেত না, আরামায়েশও করতো না। একবার তার দিয়ে কেউ ফিরে তাকায় না। সে মনে মনে খুব আফসোস করে যে আমি একাই পড়ে থাকি, আমার কাছে কেউ আসেও না, আমার কাছে কেউ বসেও না, আমার বাতাসও নেয় না। পাশে অনেকগুলো বড় বড় বট গাছ ছিল। সেই বট গাছগুলোর তলায় সবাই বসে আরাম করে বাতাস খায়। তো একদিন আফসোস করে ছোট বট গাছটা বলল, বাতাসকে বলল যে বাতাস, আমার খুব আফসোস, আমার কাছে কেউ আসে না। তখন বাতাস বলল, তুমি টেনশন করিও না, দুশ্চিন্তা করিও না, তুমি তাদের চেয়ে বেশি শক্তিশালী, তোমার ভিতরে অনেক শক্তি রয়েছে, বড় বট গাছগুলোর চেয়েও তোমার ভিতরে অনেক শক্তি আছে। ছোট বট গাছটা বললো, কী হবে, আমি তো তাদের চেয়ে ছোট, আমার তো কোনো শক্তিই নেই, সময় হলে বুঝতে পারবে। একদিন হঠাৎ করে এমন ঝড় তুফান শুরু হলো, তো বড় বড় বট গাছগুলোর ডালপালা সব ভেঙে পড়ে গেল, গাছগুলো উপরে থুবড়ে পড়ে গেল, কিন্তু ছোট বট গাছটা থেকেই গেল। ছোট বট গাছটার কোনো ক্ষতি হলো না, সে স্টিল দাঁড়িয়ে থাকলো। সেই ছোট বট গাছটা কী করলো, আস্তে 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 আবার বড় হলো, ডালপালা বড় হলো, তার নিচে সবাই গিয়ে আরাম করে বাতাস খায়। তাই এই বট গাছের গল্প থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি অন্যের ভালো কিছু দেখে লোভ লালসা করা যাবে না, আপনি ধৈর্য ধারণ করে থাকবেন, দেখবেন যে একসময় আপনি এমনিতেই শক্তিতে বলীয়ান হয়ে উঠেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই গল্পটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।